238 বছরের পুরনো ইটাকুমারী জমিদার বাড়ি। প্রিয় দর্শক, আজ এসেছি রংপুর জেলার পীরগাছা উপজেলার গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইটাকুমারী জমিদার বাড়ি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইটাকুমারী জমিদার বাড়ির চারপাশ, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব। সংস্কারের অভাবে ইটাকুমারী জমিদার বাড়ি আজ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই জমিদার বাড়ি থেকেই সূচনা হয়েছিল ঐতিহাসিক প্রজা বিদ্রোহের। জমিদার শিবচন্দ্র আজ আর নেই, তবে বাড়িটি সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে। এই জমিদার বাড়িটি সাথে একটি মন্দির ও পুকুর রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে। ইতিহাস থেকে জানা যায় 1783 সালে রংপুরের ঐতিহাসিক প্রজা বিদ্রোহের ইটাকুমারী জমিদার শিবচন্দ্রের বাড়ি থেকেই সংগঠিত হয়েছিল। প্রজা বিদ্রোহের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী শিবচন্দ্র ও দেবী চৌধুরানীর নেতৃত্ব দিয়ে দেবী সিংহের অত্যাচার থেকে কৃষক প্রজাদের রক্ষা করেছিলেন এবং এই জমিদার বাড়ি থেকে কৃষক প্রজা বিদ্রোহ পরিচালনা করা হতো। এই ইটাকুমারী জমিদার বাড়ি ছিল তৎকালীন অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ। শিক্ষা, সাংস্কৃতিক বাতিঘর হিসেবে বিখ্যাত ইটাকুমারী জমিদার বাড়ির খ্যাতি গোটা উপমহাদেশ তথা ভারতবর্ষ ছড়িয়ে পড়েছিল। আজ কালের বিবর্তনে ইটাকুমারী জমিদার বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সরকারি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর সংস্কার করলে হতে পারে এটিও দেশের একটি দর্শনীয় স্থান। ইটাকুমারী জমিদার বাড়ির জৌলুস আর নেই। ইট সুরকির গাঁথনি, দেওয়াল সব আজ খসে খসে পড়ছে। জমিদার বাড়ির গুরুত্বপূর্ণ জিনিসগুলো সব চুরি হয়ে গেছে, দখল হয়ে গেছে। জমিদার বাড়ির আশপাশ জমি জায়গা স্থানীয় প্রভাবশালীরা সব দখল করে নিয়েছে। আমাদের পরবর্তী প্রজন্মের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি জানার জন্য ইটাকুমারী জমিদার বাড়ি সংরক্ষণ করা দরকার। ইটাকুমারী জমিদার বাড়িটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এমআর দর্পণ সাবস্ক্রাইব করে সাথে থাকুন।